বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে আজকে আমরা একেবারে রোজার শেষ সময়ে চলে এসেছি। আমাদের আজকে এই ঠিক ঈদের পূর্ব মুহূর্তে মানে একেবারে ঈদ ছুঁই ছুঁই অবস্থা চলে আসছে। ঠিক সেই সময়ে আসলে দেখেন আমার সাথে যিনি রয়েছেন বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন চন্দ্র সেন দাদা। উনি নিজে এত পরিশ্রম করছে, এত কিছু করছে, এবং উনিও কিন্তু কেউ না কেউ ওনাকে একটা, এই সামনে ঈদের পরদিনই হচ্ছে পয়লা বৈশাখ, ওনাকে কিন্তু একটা পাঞ্জাবি হলো কেউ না কেউ গিফট দিবে। অলরেডি আমাকে কিন্তু আমার সবচেয়ে একটা ভালো মানের একটা পাঞ্জাবি দিয়েছে আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী সিইও জনাব সদর আলী হাসান ভাই। এবং একটি ভালো মানের, আমি চাইনি কিন্তু কিন্তু তিনি নিজে দিয়েছেন। এবং তো এই যে ভালো মানের একটা পাঞ্জাবি আমি গায়ে দিচ্ছি, আমার স্টাফরা সবাই কিন্তু নতুন পাঞ্জাবি গায়ে দিবে, দাদা গায়ে দিবে, সবাই গায়ে দিবে। কিন্তু আমরা যাদের জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন বা আমরা যাদের নিয়ে কাজ করি, সেই মানুষগুলো পুরনো পোশাকে থাকবে, এটা তো হতে পারে না। তো এটা আমাদের চেয়ে যিনি বেশি চিন্তা করেছে আমাদের আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আম্মু এবং আমার ঢাকার জুয়েন্টিকে। ওনাদের স্পন্সরে এই আমাদের 60 জন রোগীর জন্য, 30 জন মেল 30 জন ফিমেলের জন্য এখানে ঈদের জন্য নতুন 30 সেট পাঞ্জাবি রয়েছে এবং 30টি লুঙ্গি রয়েছে, নতুন লুঙ্গি। এগুলো কিন্তু নতুন। আমাদের এখানে আমরা সাধারণত ওরা যেহেতু পায়খানা প্রস্রাব ব্যাডেই করে, এই জন্য পুরনো জিনিস পরায়, কিন্তু ঈদের দিনের জন্য ওনাদের এই সুন্দর ব্যবস্থাটা আল্লাহ করেছে। শুধুমাত্র ওনারা উসিলা হয়েছে এবং আমরা বহনকারী হয়েছি। এখানে কিন্তু 30 জনের জন্য 30 সেট ম্যাক্সি এবং 30 সেট ওড়না, এবং এই পুরুষদের জন্য 30 জনের জন্য পাঞ্জাবি এবং 30টি লুঙ্গি। তো এগুলা কিন্তু সবকিছুই নতুন, এবং এই নতুন লুঙ্গি, যে ভালো মানের যে লুঙ্গি, সেগুলোই কিন্তু দেয়া হয়েছে, যে একেবারে ছিচকে ছুচকে, মানে খুব নর্মালি তাদেরকে যে অনার করা তা না, কিন্তু মোটামুটি কোয়ালিটি সম্পন্ন চলে যায় এরকম প্রোডাক্টই আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য তাদের। এবং আমরা একটা পাঞ্জাবি যদি একটু খুলে দেখি, যে পাঞ্জাবিও কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা ক্রয় করে নিয়ে এসেছি। এবং এই যে পাঞ্জাবির যে সাইজ, যে বিভিন্ন সাইজের তারা ঈদে, আমি আমাকে দিয়ে দেখি একটু, যে এরকম তারা যাতে গায়ে দিতে পারে, এরকম পাঞ্জাবিগুলোই তাদের জন্য আমরা ক্রয় করে নিয়ে এসেছি নতুন। এগুলা কিন্তু পুরনো নয়। হ্যাঁ, এটা একটু ঠিক করে দেন। তো এইরকম বিভিন্ন কালারের, বিভিন্ন তারতম্য 40, 42, 44 এরকম করে সাইজের নিয়ে এসেছি, যার যেটা হয় সাইজ হয় সেভাবেই। স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টিকে, ওনাদের স্পন্সরে আমরা এই সুন্দর কাজটি করতে পেরেছি। এবং স্পেশালি বলবো যে আমার যে ঢাকা থেকে যে জুয়েন্টি, আসলে উনি হচ্ছে আমার আমেরিকা প্রবাসী আম্মুর বোন। উনি ঢাকা উল্লেখ করলেও কিন্তু আসলে উনি ঢাকা থাকে না। মানে মানুষ কতটা, মানে এতটাই যে কিরকম কি ভাষায় যে আসলে এটা বর্ণনা করতে আমার জানা নেই, কারণ উনি নাম প্রকাশ কখনোই করেন আজ পর্যন্ত। আমেরিকা প্রবাসী আমার মা, আপনার মা হিসেবে ছিলেন, কিন্তু যিনি জুয়েন্টি, যে তিনি কিন্তু ঢাকা থাকে না, কিন্তু যে জায়গায় থাকে সেই জায়গার নাম প্রকাশও অনিচ্ছুক। ঢাকার জাস্ট একটি প্রতীকী নাম। তো মানুষ আসলে কতটুকু এইরকম সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করলে নাম প্রকাশ তো ওনারা টোটালি অনিচ্ছুক। শুধু আমাদের ট্রান্সপারেন্সি এবং আমাদের কার্যক্রম এবং আমাদের সততা, আমাদের কার্যক্রমের পরিধি সবকিছুর জন্য আসলে নামটা ইউজ করা, আদারস অন্য কিছু নয়। তো যা হোক, ওনাদের স্পন্সরে আমরা এই নতুন এই 60 জনের জন্য জামা কাপড় নিয়ে এসেছি। তারা ঈদের দিন নতুন কাপড় চোপড় পরবে। এবং রতন ভাই কি বলেন এই যে বিষয়টা, যে ঈদের দিন আমরা সবাই নতুন কাপড় পরবো, আর আমরা যাদের নিয়ে কাজ করি তারা পুরনো কাপড় থাকবে। আমাদের চেয়ে ওনারা বেশি এটাকে মূল্যায়ন করেছে, এবং আজকে ওনারা এই জিনিসগুলা যে আল্লাহর রহমতে ওনারা যেগুলো নিয়ে এসে আমাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটা আসলে কতটুকু বড় মন হলে এরকম করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম, আমি ধন্যবাদ জানাই আমেরিকার আন্টিকে, প্রবাসী আন্টিকে, প্লাস আপনার জুই আন্টিকে, যে আজকে দেখেন এই ঈদ চলে আসছে, আর মাত্র একদিন বাকি। ঈদের পরের দিন হলো পয়লা বৈশাখ। আমাদের হিন্দুদের মধ্যে পয়লা বৈশাখটা অনেক বড় সড়ো করে সবাই নতুন কাপড় পরে, এবং মুসলিমদের জন্য মানে এই নতুন পোশাক পরে নামাজ পড়বে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। এই যে আমাদের এখানে যে মা বাবারা আছে 60 জন, এরা তো আসলে যেখানে বসা সেখানে বসে আছে, যেখানে শোয়া সেখানে শুয়ে আছে। তো এদের তো একটা চাহিদা আছে মনের,
সেই চাহিদাটা পূরণ করার জন্য যে আন্টি প্লাস আপু যে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের কথা চিন্তা করে এই নতুন কাপড়গুলা, পাঞ্জাবি, লুঙ্গি, মেক্সির সাথে ওড়না, হ্যাঁ, মহিলাদের জন্য, তো যে জিনিসগুলো দিয়েছেন 60 জনের, আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে। এবং ওনাদের মতো এরকম মানুষ আছে বলেই এখনো মানবতা বেঁচে আছে। আর আমি ভাইয়াকে ধন্যবাদ জানাই, ওনার নিজের হাতে আমি সহকারে, আমাদের মেহেদি সহকারে আমরা বাজারে মার্কেটে গেছি, মার্কেটে গিয়ে দেখে দেখে ভালো মানের, যে ভাই বলছে না আমি নিজে আসবো, উনি কাউকে কোনো দায়িত্ব দেয় না, নিজে ভাই সহকারে আমি সহকারে গিয়ে এই কিনে নিয়ে আসছি। দেখেন মেমোরি লুঙ্গিগুলো ভালো মানের। তো চিন্তা হলো যে আমরা ভালো কাপড় চোপড় পরবো, ওনারা কেন পরবে না, ওইটাই চিন্তা করে ভালো মানের কাপড় এবং পাঞ্জাবি, লুঙ্গি, মেক্সি, ওড়না নিয়ে এসেছি। ওনাদেরও তো হাসতে ইচ্ছা করে, ওনাদেরও ভালো কাপড় চোপড় পরতে ইচ্ছা করে। তো আমি এই কারণে ধন্যবাদ জানাই আপু এবং আন্টিকে, যে আমাদের এই বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসনের কথা মনে রেখে আমাদের বেয়ারিশ মা বাবার জন্য এরকম সহযোগিতার হাত বেড়ে দিয়েছেন। শুধু এটা না, যে আন্টি আর আপু অনেকগুলা আমাদের এই কার্যক্রমের সাথে সংযুক্ত আছেন এবং অনেক মানে উদার মনের মানুষ, যে যিনি সবসময় আমাদের সাহায্য সহযোগিতা করে যান। তো আমি আবারও সেলুট জানাই ওনাদেরকে। তো এরকম সবাই দোয়া করবেন ওনাদের জন্য, যাতে ওনারা হাজার হাজার বছর বেঁচে থাকে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই, ইনশাল্লাহ। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জনটিকে, ওনাদের স্পন্সরে আমরা এই আজকে এই 60 জনের জন্য 30-60 জনের জন্য এই নতুন ম্যাক্সি ওড়না এবং লুঙ্গি পাঞ্জাবি ঈদের দিন দিয়ে দিব। এবং আসলে আমরা চাইলে একেবারে লোয়ার রেটের কিছু জিনিস নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা করি নাই। এই জন্যই করি নাই যে একটু মোটামুটি মানসম্মত নেওয়ার চেষ্টা করেছি, একেবারে ভালো নয় খারাপও নয়, মধ্যম পন্থা অবলম্বন করা। কারণ আল্লাহ তাআলা বা আমাদের প্রিয় নবীজির মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে মানুষকে দান করতে হলে ভালো মানের জিনিসই দান করো। তো সেই অনুযায়ী সেই মানুষগুলো অন্তত যাতে একটু ভালো থাকতে পারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এবং উসিলা হয়েছে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টি। আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমকে কবুল করুক এবং ঈদের দিনে মানুষগুলোর হাসি যাতে সমগ্র জাহান ছড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই কাজের সাথে আমাদেরকে আরো বেশি সময় ধরে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।